আজকে আমাদের এই প্রকাশনা বিক্রয় কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমাদের বাকযুদ্ধ অন্যরা করবে, আমরা আমাদের সমাজের কল্যাণের যুদ্ধে আমরা লিপ্ত থাকব। আমাদের পাশাপাশি কেউ ষড়যন্ত্রমূলকভাবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য কেউ চাঁদাবাজির যুদ্ধে লিপ্ত থাকবে। আমরা আমাদের মানুষকে সততার পথে, যোগ্যতার পথে, আমানতদারিতার জন্য আমরা যুদ্ধে মানুষকে লিপ্ত করব ইনশাআল্লাহ। সততার যুদ্ধে আমাদেরকে কেউ মোকাবেলা করতে পারে নাই, পারছেন এবং ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই পৃথিবীতে প্রেরণ করে তিনি আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, সেটার নাম হচ্ছে হুদাল্লিন নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী প্রেরণামূলক বক্তব্য দিয়েছেন দেশ সংস্কার নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশের মাটিকে নিয়ে এবং দেশের সার্বভৌমত্বকে নিয়ে যেভাবে কথা বলেছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আজকের ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি না দেখে কোনো প্রকার মন্তব্য করবেন না। আপনাদের যা কিছু বলার আছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখুন। আপনি যে ইবাদত বন্দেগী করে জান্নাতে যেতে চান, ওই ইবাদত বন্দেগী তো ফেরেশতারা করেই চলছিল, নাকি তারা টায়ার্ড হয়ে গেছিল? তাদের সাথে চ্যালেঞ্জ করে আপনাকে পৃথিবীতে আল্লাহ তাআলা কেন পাঠাবার সিদ্ধান্ত নিলেন? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তারা আমার প্রতিনিধিত্ব করবে, আমার রাজত্ব করবে তারা। আরে ভাই, আমাদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন রাজত্ব করার জন্য। আর কয়েকজন মুসলিম না সব করবে, তারা শুধু রাজনীতি করবে না। এটা ডাহাবিত্তকতা, মুসলিমদের অধিকার হরণ করা। আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে রাজত্ব করার জন্য। আমরা রাজত্ব করব, দেশ, এই সমাজ, রাষ্ট্র আমরা পরিচালনা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমরা যে কোনো কর্মসূচি বা প্রশিক্ষণমূলক কর্মসূচির জন্য 5টি জিনিসকে সামনে রাখা খুব গুরুত্বপূর্ণ। যে এই জাতীয় আলোচনার মাধ্যমে মূলত আমরা শুরুতেই আমাদের ঈমানটাকে আমরা বৃদ্ধি করা টার্গেট নিতে চাই, কারণ আমাদের সমস্ত আমলের পিছনে ঈমান থাকা অনিবার্য করা হয়েছে। ঈমান থাকলে আমলগুলো কাজে লাগবে, না হলে আমলগুলো কাজে লাগবে। এখন ঈমানের স্তরটা কি? ঈমানের স্তর হচ্ছে যা ঈমান আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে যদি ঈমান বাড়ে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমার ঈমানটা যথাযথ আছে। আর কোরআন হাদিসের আলোচনা শোনার পর যদি ঈমান বৃদ্ধি না পেয়ে তার জায়গায় থাকে, অর্থাৎ ঈমানের কোনো অনুভূতি তৈরি হয় না, তাহলে বুঝতে হবে ঈমান তার যথাযথ জায়গায় মর্যাদার সাথে সেটাকে আমি এখনো ধারণ করতে পারিনি। কেননা কোরআন এটা বলে দিয়েছে, আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলার এই নিদর্শন, আল্লাহ তাআলার এই বর্ণনা যখন তোমাদের কাছে হবে, সেই বর্ণনাকারী ব্যক্তি যত দুর্বল হোক, আলোচনাটা তো দুর্বল না, কথাগুলো তো দুর্বল না। কথাগুলো কি দুর্বল? কারণ আমরা যা কথা বলছি, আমরা তো আমাদের সংগঠনের কথা বলছি না, আমরা তো আমাদের আমিরে জামাতের কথা বলছি না, আমরা তো কোনো ব্যক্তির কথা বলছি না, আমরা বলছি কার কথা? আল্লাহর কথা। সুতরাং আমরা যারা কথা বলছি, আমরা ব্যক্তি দুর্বল, কিন্তু যা বলছি সেই কথাগুলো তো শক্তিশালী। সুতরাং সেই শক্তিশালী কথাগুলো যারা শুনবে, তারা যদি সেখান থেকে ঈমানের শক্তি অর্জন করতে না সক্ষম হয়, সুযোগ না পায়, তাহলে বুঝতে হবে যে আমি ওই কথাগুলো ধারণ করার মতো ঈমান আমার মধ্যে এখনো তৈরি হয়নি। এই জন্য আলোচনার প্রথম ধাপ হচ্ছে আল ঈমানিয়াত, আমার ঈমানটাকে মজবুত করা। আর সেই ঈমানের 3টা দাবি আছে। ইকরার বিল লিসান, এটা মুখে স্বীকার করা। তাসদিক বিল জিনান, এটা অন্তরে ধারণ করা। ওয়াল আমল বিল আরকান, ঈমানের দাবি হচ্ছে আপনি ওটা বাস্তবে রূপান্তরিত করা, কাজে রূপান্তরিত করা। মুখে আমি বলবো, কাজে আমি রূপান্তরিত করব না, তাহলে আল্লাহ তাআলার বিধান অত্যন্ত কঠিন। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআল। তোমরা এমন কথা বলো না যে কথা তোমরা করবে না। তাহলে আমি যা শুনবো, যা বলবো, সেটা অনুযায়ী করাটাই হচ্ছে আমার কাজ। আর এর মধ্য দিয়ে ঈমানদার এবং কাফিরদের মধ্যে পার্থক্য তৈরি করা হয়েছে। ঈমানদার যারা, তারা যা শুনবে, তাদের বক্তব্য হচ্ছে সামিআনা ওয়া আতানা। তারা শুধু শুনে বসে থাকবে না, শোনার পরে সে একটা সিদ্ধান্ত নেবে যে আমি শুনলাম। বলেন, পিছনে শোনা যায়? কি শুনলাম? শুনলাম। বলেন, শুনলাম, মানলাম। সামিআনা, বাংলা শব্দের চেয়ে আরবি শব্দ মুখস্থ রাখা তো সহজ। সামিআনা ওয়া আতানা। সামিআনার দাবি হচ্ছে, সামিআনার ডিমান্ডই হচ্ছে আপনি শুনলেন তো আপনি মানবেন। এটা হচ্ছে সামিআনার হক, এটা হচ্ছে সামিআনার দাবি, এটা হচ্ছে সামিআনার ডিমান্ড, এটা হচ্ছে সামিআনার নেক্সট স্টেপ। যদি না করতে পারি আমি, তাহলে আমার একটা দায়বদ্ধতা থাকবে, তাহলে আমার একটা জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতাটা হচ্ছে কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে ঘৃণা। আচ্ছা, আপনি বলেন, আমরা এখানে কষ্ট করে রাত জেগে এই সব কাজ ফালাই রেখা আমরা কি আল্লাহর ঘৃণা পাওয়ার জন্য আসছি না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসছি? কথা তো সত্যিই বলতেছি আমরা। তাহলে অন্তরে তো এটা আমাকে জাগ্রত রাখতে হবে যে আমরা
শুনলাম কিন্তু মানতে পারলাম না, তাহলে ভালোবাসার পরিবর্তে আমরা কিসের পাত্র হব? আল্লাহ আমাদের ঘৃণার পাত্র হওয়া থেকে হেফাজত করুন। তাহলে একটু জটিল হয়ে গেল না? যে আমরা প্রোগ্রামে আসলাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আমরা প্রোগ্রামে আসলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা শিখতে আসলাম এই জন্য যে আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই। সেখানে যদি আমরা উল্টোটা হই যে কাবুরা মাকতান ইনদাল্লাহ, তোমরা এমন কথা বলো যা তোমরা করো না, এটা আল্লাহর কাছে ওই ব্যক্তি এবং ওই কথা ওই কাজগুলো ঘৃণার পাত্রে পরিণত হয়ে যায়। শুধু কি তাই? ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা যে কাজটুকু দিয়েছেন প্রত্যেকটাই একটা দায়বদ্ধতা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তোমাদের মধ্যে একটা সময় আসবে, সেটা কাফির মুশরিকদের মধ্যে না, হিন্দুদের মধ্যে না, খ্রিস্টানদের মধ্যে না, নাসারাদের মধ্যে না, তোমাদের মধ্যে, আমার উম্মার মধ্যে একটা সংকট, একটা ব্যাধি, একটা ক্রাইসিস, একটা দুর্যোগ তৈরি হবে। সেটা কি? ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তারা বলবে কিন্তু, বলেন, বলবে কিন্তু, এই জামানা আসছে না আসবে? তার মানে আমরা এই দলে আছি। আল্লাহ আমাদের মাফ করুন। কিন্তু কথাটা কার? আল্লাহ রাসূল করিম। মানুষদের মধ্যে কৃপণ সেই ব্যক্তি নয় যার টাকা নেই, মানুষের মধ্যে কৃপণ সেই ব্যক্তি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় অথচ সে কি বলে না। এটা অন্তর দিয়ে বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। ব্যাধিটাই হবে না যে ক্যান্সার, ব্যাধিটা হবে না যে এইচআইভি, ব্যাধিটাই হবে না যে করোনা, ব্যাধিটা হচ্ছে বলার লোক থাকবে, করার লোক থাকবে না। এবং সেটা আমার উম্মার মধ্যে। শুধু এই পর্যন্ত বলে শেষ হইলে তো অসুবিধা ছিল না। সংকটটা কোথায়? ইমানিয়াতের আলোচনা বলেছি যে সোনার সাথে ইমানের সম্পর্ক। সোনার মধ্যে দিয়ে ইমান থাকতেও পারে, ইমান চলে যেতে পারে। সোনার মধ্যে দিয়ে ইমান বাড়তেও পারে, কমতেও পারে না, ইমান শেষ হয়ে যেতে পারে। ওই যে বললাম যে আপনি আসছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আমি আসছি আমরা ভালোবাসা নেওয়ার জন্য, অথচ আল্লাহ বলছেন যদি এটা শোনো আর না করো মা লা তাফআলু কাবুরা মাকতান ইনদাল্লাহ, তাহলে এটা আল্লাহর কাছে ঘৃণার পাত্র হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন ওয়া ইয়াফআলুনা মা লা ইউমানুন। একেবারে যে কিছু করার লোক থাকবে না তা না, আলোচনা শুনবে, বুঝবে, নিজের পছন্দ হলে করবে, না হলে করবে না, নিজের ভালো লাগলে করবে, না হলে করবে না, নিজের ইচ্ছা মতো হলে করবে, না হলে করবে না, বেসারদের মধ্যে পড়লে করবে, না হলে করবে না। সুবিধা মতো বেসারদের না, মনে আছে ছাত্র জীবনে জ্যামিতি কম্পাস ব্যবহার করতাম, আমাদের স্যাররা বলতো ধরো মাঝখানে, এবার সুবিধা মতো কি নাও, বেসার্ধ নাও, ওর মধ্যে যা পড়ে তার মধ্যে জ্যামিতি আঁকতে হবে। তো ইসলাম বলছে তোমার সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে ইসলাম না, বরং ইসলামের ব্যাসার্ধটাকে সুবিধার মধ্যে ফেলতে হবে। এই সুবিধার মধ্যে ফেলতে গিয়া কেউ কেউ মনে করে যে মৃত্যুর পরে আমার দোয়াটা যেন